তো নরেন ভুলু সব ঠিক আছে তো? ঠিক আছে মানে দাদা, টান টান আছে। শোন, এবার কিন্তু উঠে পড়ে লাগতে হবে। ওই অবনী মালকে 1 ইঞ্চিও কিন্তু জমি ছাড়া যাবে না। 1 ইঞ্চি কি দাদা? 1 সেন্টিমিটার জায়গা ছাড়বো না। দেয়াল দখল করা হয়ে গেছে, চুনকামও লাগানো হয়ে গেছে। কিন্তু কিন্তু সমস্যাটা কি? বলবো না, বলো। বলছি ওই টাকার অভাবে না নামটা লেখা হয়নি। এই 2000 টাকাটা রাখ, কাজ শুরু কর। বিকেলে পার্টি অফিসে এসে বাকিটা নিয়ে যাবি। কুপন? ও ঠিক আছে তো? এই ভগবান দা আছে? না নেই, বলছি ভগবান দা তো অফিস গেছে। হ্যাঁ, বৌদি আছে। বৌদি সব দাদা, অ্যাকশন থেকে রিয়াকশন সব বৌদি দেয়। ভগবানদার টাকায় উনুন জ্বলে আর বৌদির কথায় সংসার চলে। দাদা আমি ডেকে দিচ্ছি। বৌদি, ও বৌদি। হ্যাঁ দাঁড়া যাচ্ছি। হঠাৎ দিক পরিবর্তন কেন? যে দুজনের চোখে আমি চোখের বালি, তারা আজকে রসগোল্লা খাওয়াচ্ছে, কোলাকুলি করছে, শুভ বিজয়াও বলছে। আপনি কে স্যার? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি ভগবান দাসের বন্ধু, ছায়ার মতো ওর সঙ্গে লেগে থাকি, কিন্তু কোনো দুরাত্মা আমাকে দেখতে পায় না, শুধু আমার প্রহার তাদের ওপর এসে পড়ে। এবার আমি নিজেরা শুধরে যাও। মহাদেব জয় শিব শম্ভু। জয় বাবা শিব জয় শিব শম্ভু, জয় বাবা শিব ফ্যানটা যেন ঘুরে। এইবার চালাই। হ্যাঁ, চালান। চালাই। হ্যাঁ রেডি, 1 2 3। ইয়েস, ফ্যান চলেছে। কি মজা! এইবার ফ্যান খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরমে আর কষ্ট করতে হবে না। এবারে বারান্দায় বসে এবারে একটু ঠান্ডা হাওয়া খেতে পারবো না ফ্যানটা লাগিয়ে। মা, এবার মিক্সিটা চেক করো। নিয়ে। হ্যাঁ দাঁড়া নিয়ে আসছি। এটা বন্ধ করে দিন। দেখো পড়ে না যায়। এই নাও। দেখো সাবধানে। আচ্ছা দি সুইচটা দি। দাঁড়ান। আমি আবার একটু মহাদেবকে ডেকে নিই। মহাদেব, এই ফ্যানের মতন যেন এই মিক্সিটাও চলে। উফ, এই ও সবার বাড়িতে সুইচ অন করলেই মিক্সিটা বন করে ঘুরতে থাকে। হ্যাঁ, আর আমাদের বাড়িতে আমি মিক্সি সুইচটা অন করলেই কিছুতেই করে না, গাক করে এমন আওয়াজ করে আমার নিজেরই মাথা ঘুরে যায় ভয়তে। উফ বাবা, এই ফ্যানের মতন যেন মিক্সিটাও ঘোরে। বাড়িতে বসে ফ্রিতে পাওয়া জিনিস ভরসা তো করা যায় না। তুমি দেখো মহাদেব, তুমি দেখো। হ্যাঁ চলবে না চলো বাবা, এইবার আপনি চালান। এইবার সুইচটা দিন। জয় বাবা শিব শম্ভু। 1 2 3। বাবা, চলছে না কেন? বাবা, মহাদেব ঠাকুরকে ডাকি। বাবা এ কি হলো? মিক্সিটা কোনো সারা শব্দ করছে না কেন? বাচ্চার জন্মানোর পর যেরকম কেঁদে ওঠে
সেরকম মিক্সির সুইচটা দেবার পরেই তো আওয়াজ করে ঘোরার কথা। তা কেন হচ্ছে না? বাচ্চা আর মিক্সি আওয়াজ না করলে তো মানে, ও ভগবান। মা তো মিক্সির রেগুলেটরটাই অন করেনি। তোমাকে ভোট দেওয়া আর নিজের পিন্ডি নিজের গলায় গিয়ে দিয়ে আসাই আস্তে আস্তে ভগবান আস্তে, শুনতে পাবে। যায়। 3 বারের এমএলএ উনি, দেখছো না আজ কত কিছু উপহার দিচ্ছে আমাদের। কালী পুজোর আগে আমাদের দিওয়ালি শুরু হয়ে গেছে। ওইগুলো উপহার নয়, ওগুলো হচ্ছে ঘুষ। তোরা নিয়েছিস না ওইগুলো? হ্যাঁ, ওই 2টো কুপন, একটা আমার নামে আর একটা ভুলুর নামে। তবে আমরা দামি কিছু পাইনি ভগবানদা। ওই আমি একটা সাবান কেস আর ওই নরেন্দ্র একটা বাথরুমের মগ। যাই পেয়ে থাকিস ওটা নেওয়া উচিত হয়নি। ওরা যেটা করছে সেটা অন্যায়, আর তোরা সে অন্যায়কে মাথায় তুলে নাচছিস। অন্যায়? অন্যায় কি বলছো ভগবান দা? আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট দিলে সেটা কি ঘুষ? আচ্ছা, আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের কি বলি? পড়াশোনায় ভালো কর, এটা দেবো, রেজাল্ট ভালো কর, ওটা দেবো। হ্যাঁ, ওটা ঘুষ নয়? তাহলে তো আমরা নিজেদের পরিবারকে ঘুষ দিচ্ছি। ওরে, বাড়ির খবর হচ্ছে পার্সোনাল আর বাইরের খবর হচ্ছে পলিটিক্যাল। তোরা এই দুটোকে গোলাচ্ছিস। হ্যাঁ, দেখো, সত্যি বলে যেন সত্যি কিছু হয় না, অন্যায় বলে কিছু হয় না। শোনো, এই নেতাদের কাছে না আমরা সাধারণ মানুষরা যে ভগবানের মতন। হ্যাঁ, ভোটের সময় আমাদেরকে নিয়ে পুজো করে। সেই পুজোর প্রসাদ আমাদের একটুখানি দিয়ে বাকিটা নিজেরা চেটেপুটে খেয়ে নেয়। ভগবানদা, এই তোমার কথাগুলো না ডাক্তারের প্রেসক্রিপশনে নেই।